আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যারে কিভাবে আপনি আপনার সেল বিলগুলোকে আপনার কাস্টমারকে কিভাবে আপনি মেল করবেন। সেটা হতে পারে পিডিএফ কপি, সেটা হতে পারে সিএসভি কপি, এবং অবশ্যই আপনি যখনই বিল সেন্ড করবেন অর্থাৎ বিল করার পরেই কিন্তু আপনাকে সফটওয়্যার ও ইন্ডিকেট করবে আপনি কি বিলটা মেল করতে চাইছেন। আপনি যখনই ইয়েস করে দেবেন সফটওয়্যার কিন্তু অটোমেটিকলি পিডিএফ কপি এবং সিএসভি কপি দুটো ফাইলই কিন্তু পাঠিয়ে দেবে কাস্টমারের কাছে, কাস্টমারের ইমেল আইডিতে। এবং তাহলে কাস্টমার কিন্তু আপনার যে বিলটা পাবে এবং সেটা খুব প্রফেশনালি মনে হবে। যে প্রফেশনালি কি মনে হবে, আপনি কাকে পাঠিয়েছেন, তার বিল নাম্বার কি ছিল, আপনার ফার্মের নামটাও কিন্তু সেখানে কাস্টমারের মেল আইডিতে পেয়ে যাবে। তো দেখতেও কিন্তু খুব প্রফেশনালি মনে হবে এবং কাস্টমার কিন্তু আপনার কাছ থেকে বিলটা পেয়েও কিন্তু খুব হেল্পফুল হবে। যে ফিজিক্যালি বিল যাওয়ার আগে আপনি তাকে যে সফট কপি পাঠিয়ে দিয়েছেন ভায়া মেলে, আপনি ফিজিক্যালি যাওয়ার আগে তার কাছে কিন্তু আপনি কি পাঠিয়ে দিয়েছিলেন, তাকে আপনি পিডিএফ কপিটাও কিন্তু তাকে ডিফল্ট আপনি মেল করে পাঠিয়ে দিয়েছিলেন। এটাই কিন্তু তা আপনার কাস্টমারের কাছে সুবিধা হতে পারে। শুধু বিল বলে নয়, আপনি যে কোনো রিপোর্টকেও কিন্তু আপনি মেল করতে পারেন। তো কিভাবে করবেন, সম্পূর্ণ প্রসেসটা দেখার জন্য ভিডিওটা কি করতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকতে হবে এবং পাশে যে বেল আইকন আছে অবশ্যই কিন্তু বেল আইকনে ক্লিক করবেন, যাতে পরবর্তী নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন যেন আমরা যখনই আপলোড করি না কেন আপনার কাছে যেন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। ওকে, তো কিভাবে ওভারঅল পুরো প্রসেসটা করব দেখতে থাকুন। সবার প্রথমে আমরা মার্ক সফটওয়্যারটিকে ওপেন করছি। তো মার্ক সফটওয়্যারটি ওপেন করুন, এটা আমাদের মার্ক সফটওয়্যারের মেইন স্ক্রিন। ওকে, তো মার্ক সফটওয়্যারের মেইন স্ক্রিন, আজকের টপিক যে বললাম আমরা কিভাবে মেল ইন্টিগ্রেশন করব সফটওয়্যারের থ্রুতে। ঠিক আছে, অর্থাৎ এসএমটিপি মেলের মাধ্যমে আমাদের সফটওয়্যারকে কিভাবে অ্যাটাচ করব, কিভাবে সফটওয়্যার থেকে বিল আমরা আমাদের কাস্টমারকে মেল করে পাঠাবো। তো আমরা সফটওয়্যারটা তো ওপেন করেছি, বাট তার আগে আমাদের খুব বেশি হলে 3 থেকে 4টে স্টেপ আমাদেরকে ফলো রাখতে হবে। সবার প্রথমের কাজটাই আমাদের জানতে হবে আমাদের মেল আইডি কি আছে। তার জন্য আমাদের কি সবার প্রথমে কি করতে হবে, সেটিংসটা আমাদেরকে মেলে প্রপার সেটিং করতে হবে। তো প্রপার সেটিংটা কি করব, চলুন দেখে নেওয়া যাক। তার জন্য আমরা কি করব, আমরা এটাকে মিনিমাইজ করে দিচ্ছি, দিয়ে আমরা গুগলে চলে যাচ্ছি। গিয়ে এটা হচ্ছে আমাদের মেল আইডি, এটা হচ্ছে আমাদের মেল আইডি। তো কোম্পানি আমাদের যেমন কি আছে, একটা ওয়ালেটের ব্যবস্থা আছে। আপনি যদি মনে হচ্ছে আপনি ওয়ালেটের মাধ্যমে আপনি আপনার বিলগুলোকে আপনি আপনার কাস্টমারকে পাঠাবেন, খুব স্মুথলি চলে যাবে। এবং আপনি চাইলে ওয়ালেটের মাধ্যমে না করে আপনি চাইলে এই বিলগুলোকে পিডিএফ কপি আপনি আপনার কাস্টমারকে পাঠাবেন ভায়া মেলে। তো সেটা কিন্তু যে কদিন কোম্পানি আপনাকে সাপোর্ট করবে, অর্থাৎ আপনি চাইলে এখন যে মেলের মাধ্যমে করাবো সেটা কিন্তু একদম সম্পূর্ণ ফ্রিতে। তো কোম্পানি যতদিন আপনাকে সাপোর্ট করবে আপনি করতে পারেন, এবং কোম্পানি যখন আপনি হয়তো মেল ফেসিলিটিসটা বন্ধ হয়ে যাবে, সেটা অনেক কারণেই সেটা হয়, অবশ্যই সেটা অনেক কারণে, এখন কোন ফ্রি বলে কিছু হয় না। আমার এই কথাগুলো বলা ঠিক না, বাট তাও আমি আমার যত সাবস্ক্রাইবার আছে তাদের সবসময়ের জন্য আমি ভালো চাই, যার জন্য বলে রাখি যতদিন আপনারা এই সুবিধাটা পাচ্ছেন অবশ্যই সুবিধাটা আপনারা নিন, এবং সুবিধা যতদিন থাকছে নিয়ে নিন। যখন আপনি সুবিধাটা পাবেন না তখন আপনি আপনার ওয়ালেটের মাধ্যমে আপনি মেল ফেসিলিটিসটাও কিন্তু আপনি অ্যাডাপ্ট করে নিতে পারবেন। ঠিক আছে, তো আজকে আমরা সম্পূর্ণ মেল ফেসিলিটিসটা দেখাবো, কিভাবে মেল ফেসিলিটিস আমরা সফটওয়্যার সাথে ইন্টিগ্রেট করব, তাও ফ্রিতে। সেটা কিভাবে করছি এবার আমরা দেখাবো। তার জন্য আমরা কি করব, এই যে আমরা মেলটাকে তো আমরা ওপেন করেছি, করে ডান দিকের এখানে যে আমার গুগল অ্যাকাউন্ট আছে, এই গুগল অ্যাকাউন্টে গিয়ে যেহেতু এখানে কি আছে সুদেব শীলের নামে আছে অ্যাকাউন্টটা, সেহেতু এখানে কি দেখাচ্ছে সুদেব শীল। তো আমি এই অ্যাকাউন্টে গিয়ে জাস্ট একটা ক্লিক করছি, করে সেকেন্ড অপশন হচ্ছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে গিয়ে ক্লিক করব। এখানে গিয়ে ক্লিক করলে আমার কাছে কি আসবে, এরকম একটা বক্স চলে আসবে যেখানে আমরা দেখতে পাচ্ছি সিকিউরিটি। এই সিকিউরিটিতে আমরা ক্লিক করব। সিকিউরিটিতে ক্লিক করার পরে একটু স্ক্রল করব, করে এইখানে দেখতে পাচ্ছি 2 স্টেপ ভেরিফিকেশন। এই 2 স্টেপ ভেরিফিকেশন অপশনটা যদি বন্ধ থাকে আমাকে ফার্স্ট একে এনেবল করতে হবে। কি করলাম, এর উপরে গিয়ে একবার ক্লিক করলাম। একবার ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে, কারণ প্রসেসটা আপনাকে কমপ্লিট করতে হবে, এলস আপনি কিন্তু বিল পাঠাতে পারবেন না। তো আমরা এখানে এই যে অপশনটা রয়েছে টার্ন অন 2 স্টেপ ভেরিফিকেশন, এখানে আমরা জাস্ট মাউস দিয়ে ক্লিক করছি। মাউস দিয়ে যে ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে ও কি বলছে, টার্নিং অন টু এসভি। কি চাইছে, ফোন নাম্বার। আমরা এখানে জাস্ট যেহেতু ফোন নাম্বার আছে, গুগল প্রম্পট কি আছে, 3 ডিভাইস আছে, আমরা এখানে ডান করে দিচ্ছি। এখানে যেই আমরা ডান করছি, তো আমি এখানে
টার্ন অন করে দিয়েছি। অন করার পরে দেখুন আমি প্রপার আমাকে সবকিছু কিন্তু দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে, আমাকে কিন্তু সবকিছু দেখিয়ে দিচ্ছে, আর এইখানে আমার কিন্তু কোনো কাজ নেই। এরপরে আমার কাজটা কি আছে, জাস্ট আমি টু স্টেপ ভেরিফিকেশনটাকে আমি এখান থেকে কেটে দেবো। আমার টু স্টেপ ভেরিফিকেশন আমার এনেবল হয়ে গেছে। বুঝলাম কি করে, আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে যে টু স্টেপ ভেরিফিকেশন টার্নড অন, ঠিক আছে। এরপরে আমরা চলে যাবো আবার, আমি গুগল অ্যাকাউন্টে চলে যাব। গুগল অ্যাকাউন্টে গিয়ে আমি ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে আমি এটা সেকেন্ড টাইম যাচ্ছি। কেন যাচ্ছি পরে দেখাচ্ছি। ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে যাচ্ছি। ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে গেলেই আমি এখানে একটা সার্চ, অর্থাৎ আমি তার আগে একটা সিকিউরিটিতে যাব। এই যে সিকিউরিটি, এই যে সিকিউরিটিতে যাচ্ছি, সিকিউরিটি দিকে আমি এখানে সার্চে গিয়ে আমি চলে যাব কি APP, আমি লিখবো অ্যাপ, ঠিক আছে। আমি এখানে লিখবো অ্যাপ পাসওয়ার্ড। ও সার্চ করছে, দেখুন অ্যাপ পাসওয়ার্ডও কিন্তু আপনি নর্মালি শুধুমাত্র অ্যাপ লিখবেন, পাসওয়ার্ডও লিখতে পারেন। দেখুন যে আমি অ্যাপ লিখেছি, আমাকে অ্যাপ পাসওয়ার্ড কিন্তু সিকিউরিটি আমাকে দিয়ে দিয়েছে। আমি এই অ্যাপ পাসওয়ার্ডে ক্লিক করব, অ্যাপ পাসওয়ার্ডটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে একটু ওয়েট করলে ও কিন্তু আমাকে পাসওয়ার্ড ক্রিয়েট করার জায়গা দেবে। এই দেখুন, এই দেখুন আমার কিন্তু এখন চলে এসছে। কারোর টু স্টেপ ভেরিফিকেশন করার সাথে সাথেও আসে, আবার কারোর এই অ্যাপ পাসওয়ার্ড ক্রিয়েট করার সময় কিন্তু এসছে। এই যে দেখুন আমার কিন্তু এখানে এন্টার ইওর পাসওয়ার্ড অ্যাজ ইট ইজ কিন্তু আপনাদের কাছে কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো আমরা এখানে পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড দিয়ে আমি এখানে নেক্সট করে দিচ্ছি। যে আমি পাসওয়ার্ড দিয়ে নেক্সট করলাম, একটুখানি ওয়েট করতে হবে। এই দেখুন ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যাপ পাসওয়ার্ড, অর্থাৎ আপনার কিন্তু কোনো রকম কোনো পাসওয়ার্ড নেই সেটা দেখাচ্ছে। তো টু ক্রিয়েট আ নিউ অ্যাপ স্পেসিফিক পাসওয়ার্ড টাইপ আ নেম ফর ইট বিলো। তো আমি কিন্তু এখানে একটা কি করব, জাস্ট আমি নাম দেব আগে। কি নাম দেব, আমি লিখে দেবো মার্গ ইআরপি। মার্গ ইআরপি দিয়ে দিলাম। মার্গ ইআরপি দিয়ে জাস্ট আমি কি করব, এখানে ক্রিয়েট বলে লিখে দেবো, ক্রিয়েট, ঠিক আছে। আমি এখানে ক্রিয়েট বলে লিখে দেবো, আপনি এখানে মার্গ ইআরপি দেবেন। যদি মনে হচ্ছে না আপনি মার্গ ইআরপি দেবেন না, আপনি আপনার ফার্মের নাম জাস্ট শর্টেও দিতে পারেন, কিন্তু স্পেসিফিকলি আমি সাজেস্ট করব আপনি মার্গ ইআরপিটাই দেবেন, ঠিক আছে। দিয়ে আপনি এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। এখানে ক্রিয়েটে ক্লিক করবেন, এই যে ক্রিয়েট বলে অপশন আছে, ক্রিয়েটে যেই ক্লিক করছেন গুগল কি করছে, অটোমেটিকলি জেনারেট অ্যাপ পাসওয়ার্ড কিন্তু তৈরি করে দিয়েছে। জেনারেট অ্যাপ পাসওয়ার্ডও কিন্তু তৈরি করে দিয়েছে। আমি কি করব, জাস্ট এই অ্যাপ পাসওয়ার্ডটাকে আমি জাস্ট আমার মোবাইলের মাধ্যমে আমি কিন্তু ছবি তুলে রাখবো, কারণ আমার কিন্তু এই অ্যাপ পাসওয়ার্ডটা আমার কিন্তু প্রয়োজন হবে। আমি মোবাইলের মাধ্যমে কি করছি, অ্যাপ পাসওয়ার্ডটাকে আমি ছবি তুলে দিচ্ছি। আমি ছবিতে ক্যাপচার করে নিয়েছি। নিয়ে আমি জাস্ট এখানে ডানে ক্লিক করব। এই যে ডানে ক্লিক করলাম, আমার কিন্তু মার্গ ইআরপি নামে কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেছে। আপনি চাইলে আপনার পরবর্তী সময় যদি এই অ্যাপ পাসওয়ার্ডে যদি প্রবলেম ক্রিয়েট করে আপনি ডিলিট করে আবার আপনি নতুন একটা ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। তো আমাদের সেটিংস এর কাজ কিন্তু, জিমেলে সেটিংস এর কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি এটাকে কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমি ব্রাউজারটাকে মিনিমাইজ করে আমি সফটওয়্যারে চলে যাচ্ছি। এবার আমাদের সফটওয়্যারের কাজ। এবার আমরা কি করব, আমাদের কন্ট্রোল ইউ প্রেস করে আমরা সুপারভাইজার আইডি দিয়ে আমরা ঢুকে যাব। আমার সুপারভাইজার আইডি আমি এখানে দিয়ে দিচ্ছি marg, কারণ সুপারভাইজার আইডি দিয়ে না ঢুকলে আপনি আপনার কন্ট্রোল রুম কিন্তু পাবেন না। এবার আমরা চলে যাব মাস্টার্স মার্ক সেটআপ কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুমে গিয়ে আমি এখানে কি পাবো, এইখানে আমি ইমেল সেটআপে চলে আসবো। ইমেল সেটআপে এসে আমি অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করে প্রথমে কি বলেছে, ইমেল সেন্ট এস মার্ক সার্ভার আই ইন্ডিভিজুয়াল। আপনি যেহেতু আপনার যদি একটা মেশিনে যদি সফটওয়্যার চলে, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে ইন্ডিভিজুয়াল করবেন। যদি আপনার 4-5টা যদি সফটওয়্যার সিস্টেমে চলে, আপনি তখন সেটাকে সার্ভার করে দেবেন। তো আমি একটা মেশিন থেকে করছি, তার জন্য আমি এটাকে আই করে দিচ্ছি। এবং যদি আপনার ওয়ালেট থাকে, আপনি তাহলে এখানে আপনি ওয়ালেট অর্থাৎ ডাব্লিউটাকে সিলেক্ট করবেন। যদি আপনার এসএমটিপির মাধ্যমে হয়, আপনি কিন্তু এখানে এস করবেন। আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। যেহেতু এসএমটিপির মাধ্যমে হচ্ছে, তাই আমি এখানটা এম করে দিয়েছি। যেহেতু একটা কম্পিউটার থেকে হচ্ছে, তাই আমি ইন্ডিভিজুয়াল করেছি। যেহেতু এসএমটিপির মাধ্যমে হচ্ছে, আমি এখানে এম করেছি, ঠিক আছে। দিয়ে আর কিছু কাজ না, জাস্ট আমি এখান থেকে এন্টার করে মেল আইডিতে চলে আসবো। যেই মেল আইডির মাধ্যমে কাস্টমারের কাছে বিল গুলো যাবে, সেই মেল আইডি আপনি এখানে বসিয়ে দেবেন।
ইউজার আইডি আমি সেম ভাবে মেল আইডি বসিয়ে দিচ্ছি, দিয়ে বলেছে ওয়ান টু চেঞ্জ পাসওয়ার্ড, আমি এখানটা অবশ্যই আমি এখানে ইয়েস করব। আমি এখানে ইয়েস করছি, ইয়েস করলেও কি বলছে ইমেল পাসওয়ার্ড, ইমেলে যেই পাসওয়ার্ডটা আমরা তৈরি করেছিলাম সেই পাসওয়ার্ডটা কিন্তু আমাকে এখানে বসাতে হবে। কি বসাবো, এখানে দেখুন চার ছোট হাতের, যদি আপনি যখন ছবিটা তুলে নেবেন দেখবেন ওখানে কি থাকবে, সব স্মল লেটারে থাকবে, আপনি স্মল লেটারই বসান। দেখবেন ওখানে একটা স্পেস আছে, অর্থাৎ চারটে করে লেটার থাকবে, একটা করে স্পেস থাকবে, বাট বারংবার বলছি কোনো স্পেস দেবেন না, কারণ স্পেস দিলে একটা ডট পড়ে যাবে, সেখানে রং পাসওয়ার্ড বলবে। যেমন আছে দেখে লিখে যাবেন, টাইপ করে যাবেন, কোনো রকম স্পেস গ্যাপ দেবেন না, ঠিক আছে? যেমন আমি লিখে দিচ্ছি পাসওয়ার্ডটা, যেমন পাসওয়ার্ড আছে আমি লিখে দিচ্ছি, আপনারা আপনাদের পাসওয়ার্ডটাও লিখে নেবেন। এন্টার, আবার বলেছে রি এন্টার পাসওয়ার্ড, ইয়েস করব। পাসওয়ার্ড আমাদের এক্সাক্ট হয়ে গেছে, ঠিক আছে? এরপর আমরা কি করব, জাস্ট আমরা এখানে 2 নম্বর অপশনে চলে আসব। এই যে 2 নম্বর অপশনটা যেটা রয়েছে, যে সফট কপি অফ ইনভয়েস ওয়াইতে বোধ অর ইস্যু, আমি অনলি ফর আমি ইস্যুর জন্যই আমি করব, অর্থাৎ আমি যখন সেল ইনভয়েস করব তখনই যেন আমি মেল করতে পারি, আমার রিসিপ্টে দরকার নেই, পারচেসের ক্ষেত্রে প্রয়োজন নেই, তাই আমি এখানে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী করতেই পারেন, আমি এখানে আই দিয়ে দেখাচ্ছি অর্থাৎ ইস্যু দিয়ে দেখাচ্ছি। আর এখানটা কি আছে, এই 2 নম্বর অপশনটা আক্স অন ওয়ান নিউ অর মডিফিকেশনের সময় যেন আক্স করে বিল, ঠিক আছে? তো আমি এখানে এখানে ওয়ান সিলেক্ট করে রেখেছিলাম, আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন। পরের অপশন হচ্ছে ডিফল্ট এন্ড ফর নো, ইয়েস ওয়ান নিউ থ্রি টু মডিফাই থ্রি বোথ, তো আমি এখানে নো করে রেখেছি, আমার দরকার নেই, কোনো ডিফল্ট কিছু রাখার দরকার নেই। পরের অপশনটা হচ্ছে পিডিএফ কপি, আপনি যখন পিডিএফটা কপি পাঠাবেন সেটাকে আপনি ইস্যুতে পাঠাবেন না রিসিভে পাঠাবেন, অবশ্যই ইস্যুর ক্ষেত্রে পাঠাবো, তাই আমি এখানে আই সিলেক্ট করব, আমি সেল করার সময় পাঠাবো। পরে হচ্ছে পিডিএফ কপি এন, এই পিডিএফ কপি যেন আক্স করে, আপনাকে যেন জিজ্ঞাসা করে, তো সেক্ষেত্রে আমি এখানে টি সিলেক্ট করব, টি ফর টি সিলেক্ট করেছি, ঠিক আছে? ইন পার্টি মাস্টার অল, সেক্ষেত্রে যেন আমাকে জিজ্ঞাসা করে। এরপরে আর কোনো কাজ নেই, জাস্ট আমরা এখান থেকে আমরা আর কিচ্ছু বসাবো না, আপনার যদি গোডাউন থাকে তো সেক্ষেত্রে আপনি এখান থেকে গোডাউনও মেনটেন করাতে পারেন, ঠিক আছে? তো এখানে এন্টার করব, এন্টার করে আর কিচ্ছু লাগবে না, জাস্ট আমরা এখান থেকে স্কেপ করে সেভ চেঞ্জেসকে ইয়েস করে দেবো, দিয়ে এন্টার করব, দিয়ে কমপ্লিট হয়ে গেছে সেটআপ। এবার আমরা একটা সেল বিলে যাব, ট্রানজেকশনে যাব, সেলে যাব, বিলে যাব, বিলে গিয়ে এন্টার করব, সাপোজ আমরা বিল করছি দে মেডিকেল, তাই দে মেডিকেলের উপরে F3 বাটন প্রেস করব, এসএমএস ইমেলে চলে যাব, দিয়ে আমরা এন্টার করে করে আমরা কোথায় আসব, এই যে এখানে একটা অপশন আছে 2, এই 2 এর জায়গায় গিয়ে লিখে দেবো হচ্ছে আমি কি, এই 2 এর জায়গায় গিয়ে আমি দেখার জন্য আমার সেম মেল আইডিটাই আমি এখানে প্রোভাইড করে দিই, এন্টার করব, এন্টার, আর কিচ্ছু লাগবে না, এটাকে আমি ইয়েস করে দেবো মেল আইডি সেভ করার জন্য। আপনাদের প্রশ্ন আসতে পারে যে আপনার আমাদের সফটওয়্যারে তো আমার যে মেলটা আছে সেই মেল আইডিতেই বা কেন পাঠাবো, এটা জাস্ট চেক করার জন্য যে প্রপার ভাবে বিলটা মেল আইডিতে গেছে কিনা, সিএসভি কপি মেল আইডিতে গেছে কিনা, কিভাবে গেছে সেটা দেখানোর জন্য। দে মেডিকেলকে সিলেক্ট করছি, এন্টার করছি, আমরা দে মেডিকেলকে বিল করছি, সাপোজ আমি বিল করছি অ্যামলোকাইন, অ্যামলোকাইন আমরা 10 পাতা বিক্রি করছি, আমরা 250 টাকা করে বিক্রি করছি। নেক্সট আইটেম নেবো, এই আইটেমটা নেবো, আমরা 10টা বিক্রি করছি, আমরা নিচ্ছি 150 টাকা, দিয়ে আমরা লাস্ট আইটেমের নিচে গিয়ে আমরা এন্ড কি বাটন প্রেস করে সেভ করে দেবো। যেই সেভ করে দিলাম, এন্টার মারলে তো প্রিন্ট হয়ে যাবেই, আমি প্রিন্ট দিচ্ছি না, জাস্ট কিবোর্ড থেকে প্রিন্ট, যদি আমি প্রিন্ট দিয়েও দিই ও কি করবে, একটা বক্স দেখাবে, এই বক্সটা কিন্তু চলে আসবে, এই যে বক্সটা দেখাচ্ছে সেন্ড ইমেল, এই বক্সটা কিন্তু চলে আসবে, জাস্ট আপনি এখানে ইয়েস করে দেবেন, এই অপশনটা আপনি ইয়েস করে দেবেন, দিয়ে এন্টার করুন, সফটওয়্যার কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আপনি যেই মেলটা সেট করে, দেখুন এই এক্সপোর্টিং লেখা দেখাচ্ছে পেজ 1, দেখুন এখানে কিন্তু সিস্টেম কিন্তু অটোমেটিক্যালি প্রসেসিং এ আছে, ও কিন্তু এক্সপোর্ট কমপ্লিটেড, অর্থাৎ বিলটা কিন্তু এক্সপোর্টেড হয়ে গেছে, সেন্ডিং ইমেল টু কাস্টমার, সেন্ডিং ইমেল, প্লিজ ওয়েট, একটু ওয়েট করতে হবে, সফটওয়্যার কিন্তু অটোমেটিক্যালি কিন্তু বিলিং কিন্তু প্রসেস কমপ্লিট হবে, বিলিং কিন্তু প্রপার ওয়েতে কাস্টমারের কাছে যাবে। আমরা মিনিমাইজ করছি, জিমেলে ঢুকছি, জিমেলে এই দেখুন জাদু, এই দেখুন জাদু,
কি হলো? ডিয়ার স্যার অ্যান্ড ম্যাডাম, PDF file of your cell bill number A 5x05 dated 18/7/2024 has been attached with regards, যেই ফার্মের নাম থাকবে ফর সুদেব মেডিকেল এজেন্সি 24-25। বিলগুলো দেখুন এখানে PDF কপি পেয়ে যাবে কাস্টমার এবং CSV কপি কাস্টমার পেয়ে যাবে। এতে CSV কপিটা ইজি ভাবে তার সফটওয়্যারে কিন্তু ইম্পোর্ট করতে পারবে এবং ওপরে কিন্তু হেডিং বড় করে দেখিয়ে দেবে সুদেব মেডিকেল এজেন্সি PDF সেল বিল, বিল নাম্বার এত ফর দেব মেডিকেল। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনার সফটওয়্যারে থেকে কিন্তু আপনি মেল কাস্টমারকে পাঠাতে পারেন। ঠিক আছে, আমি আরো একটা জিনিস দেখিয়ে রাখছি। যদি কখনো মনে হচ্ছে যে আপনার মনে হচ্ছে আপনি এই যে দে মেডিকেল আছে, এই দে মেডিকেলের উপরে গিয়ে F4 বাটন প্রেস করছেন, F4 বাটন প্রেস করে লেজারে চলে আসছেন। এই লেজারটা আপনি ডিস্ট্রিবিউটরকে বা আপনি আপনার সেলারকে পাঠাবেন, আপনি যাকে সেল করেছেন। তো এই রিপোর্টটা আপনি কিভাবে পাঠাবেন? এই যে এখানে দেখুন একটা SMS এর একটা বক্স আছে, এই SMS এর বক্সে ক্লিক করুন। SMS এর বক্সে যেই ক্লিক করছেন দেখুন অটোমেটিকলি সেন্ডিং ইমেল কিন্তু চলে যাবে, সেন্ডিং ইমেল কিন্তু চলে গেল। ক্লিক করব, এখানে আসবো, এই দেখুন সুদেব মেডিকেল এজেন্সি অ্যাকাউন্ট স্টেটমেন্ট দে মেডিকেল, এই দেখুন চলে আসছে। এই দেখুন পুরো স্টেটমেন্ট কিন্তু আপনি লজিক্যালি কিন্তু আপনি আপনার আপনার কাস্টমারের মেলে কিন্তু চলে যাবে, কাস্টমারও দেখতে পারবে। ঠিক আছে, এরকম বহু রিপোর্ট আছে যে রিপোর্ট গুলো কিন্তু স্টক স্টেটমেন্ট, স্টক অ্যান্ড সেল অ্যানালাইসিস দেখতে হবে। আমরা যখনই এই ধরনের সাইনটা পেয়ে যাব, এই ধরনের যে সাইনটা মেসেজ বক্সের সাইনটা পাবো, এখানে যখনই ক্লিক করব এখানে ডাইরেক্ট চলে গেল। আমরা স্টক অ্যান্ড সেল অ্যানালাইসিস যখন এরকম মেসেজ বক্স পাবো সেখানে ক্লিক করব, সেখানে ক্লিক করলে আমরা মেল আইডি বসাবো, সেই মেল আইডিতে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু চলে যাবে। কারণ স্টক অ্যান্ড সেল অ্যানালাইসিস আমরা জানি না যে পার্টিকুলার কার কাছে আমরা পাঠাবো। বিভিন্ন রকম এমআর হতে পারে, বিভিন্ন রকম দোকানদারও হতে পারে, বিভিন্ন রকম ডিস্ট্রিবিউটর হতে পারে। তো তার জন্য আমাকে সেখানে যখন আমি এখানে ক্লিক করব ও বলবে কাকে পাঠাতে চাইছো, সেখানে গিয়ে কিন্তু আমরা সেই মেল আইডি বসাবো, অটোমেটিকলি তার কাছে চলে যাবে। ঠিক আছে, তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রপার ভাবে বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যারে কিভাবে আপনি আপনার সফটওয়্যার থেকে আপনার কাস্টমারকে আপনি কিভাবে সেল বিল PDF এবং CSV কপি পাঠাবেন উইদাউট কোনো রকম হেজিটেশন ছাড়া, এবং একটা টাকাও চার্জেস লাগছে না। যেহেতু এখন কোনো চার্জেস লাগছে না, সেহেতু আপনি এই পরিষেবাটা আপনি উপভোগ করতে পারেন। যখন কোম্পানি এই ইমেল চার্জেসটার উপরও কড়া নজর দিয়ে যখন এটাকে অবস্ট্রাক্ট করে দেবে, তখন আপনারা ওয়ালেট রিচার্জ করুন। এবং ওয়ালেটটা যদি আপনার মনে হচ্ছে আপনি মেলের ক্ষেত্রে ইউজ করছেন না, আদার্স ক্ষেত্রে ইউজ করছেন, করুন। ওয়ালেট দারুণ একটা অপশন, যে দারুণ একটা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু আপনার বিজনেসটাকে আরো ভালো করে গ্রো করতে পারবেন। যদি মনে হচ্ছে বিলিং এর জন্য আপনার যে PDF কপি আপনি পাঠাচ্ছেন, PDF কপি আপনার প্রয়োজন নেই, আপনার ওয়ালেটের মাধ্যমে আপনি এইভাবে করবেন, করুন, তাতে কোনো অসুবিধা নেই। আপনি এই অপশনটা আপনি উপভোগ করুন। যদি ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্রিত উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছতে পারে। তো তারপরে যদি মনে হয় যে কোনো কনফিউশন হচ্ছে বা আপনারা আমাদের মাধ্যমে সফটওয়্যারে প্রবলেম সলভ করাতে চাইছেন বা আমাদের মাধ্যমে সফটওয়্যার পারচেস করতে চাইছেন, তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496। আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা চাইলে সরাসরি আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানান ভিডিওটা কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।